হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এত কনফিউশন এবং এতদিনের অপেক্ষার পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ করা হলো বাজাজ পালসার NS400। সত্যি কথা বলতে এই বাইকটিকে নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু এটা লঞ্চ হওয়ার পর মন একদম ভেঙে গেল। মানে আমরা কি আশা করলাম আর কি বাইক লঞ্চ করলো বাজাজ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই বাইকটি কি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে? বাংলাদেশে লঞ্চ নিয়ে কথা বলবো এই ভিডিওর শেষ অংশে। তো চলুন এই ভিডিওতে বাজাজ পালসার NS400 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড এবং দাম সম্পর্কে জেনে আসা যাক। পালসার NS400 এর ডিজাইন আমার এক্সপেকটেশনের ধারের কাছেও না থাকলেও এই বাইকটির ডিজাইন কিন্তু যথেষ্ট মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুকিং। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর LED হেডল্যাম্প এবং উপরে দুইটি LED DRL ব্যবহার করা হয়েছে। আর বাইকটির পিছনে দেওয়া হয়েছে সেই পালসারের আইকনিক ডুয়েল LED টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 12 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে পালসারের 3D লোগো। আর ট্যাঙ্কের সামনে আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে দেওয়া হয়েছে এরকম শার্প লুকিং LED ইন্ডিকেটর ল্যাম্প। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। মানে পিছনে রেডিয়াল টিউবলেস টায়ার ব্যবহার করায় এই বাইকটিতে যত বেশি ওজন চাপানো হবে পিছনের চাকা তত বেশি মোটা হবে। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 43 মিলিমিটারের আপসাইড ডাউন সাসপেনশন, যেটা নন অ্যাডজাস্টেবল, এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। আর এই বাইকটির মিনিমাম সিট হাইট 807 মিলিমিটার, যার ফলে যাদের হাইট 5 ফিট 6 ইঞ্চি বা তার উপরে তারা ইজিলি এই বাইকটিকে চালাতে পারবে। তবে আপনার হাইট যদি 5 ফিট 6 ইঞ্চি এর নিচে হয় তবুও এটা চালাতে পারবেন, তবে কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে রয়েছে 4টা রাইডিং মোড, যেগুলো এই মিটার থেকে শিফট করতে পারবেন। আর এই রাইডিং মোডসগুলো হলো রেইন, রোড, অফরোড এবং স্পোর্টস মোড। তবে এগুলোর মধ্যে অফরোড মোডে বাইকের পিছনের ABS কাজ করা বন্ধ করে দেবে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। তবে বাজাজ এই বাইকটিতে যথেষ্ট ফিচার্স ব্যবহার করলেও হতাশ করেছে ইঞ্জিনে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সেই পুরনো বাজাজ ডমিনার 400 এর 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 40 হর্স পাওয়ার এবং 35 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। আর বাজাজ দাবি করছে এই বাইকটিতে 154 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যাবে, তবে আমার মনে হয় এটাকে ভালো করে টেনে টুনে 170 কিলোমিটার পার আওয়ার পর্যন্তও নিয়ে যাওয়া যেতে পারে। আর এটাতে 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগবে প্রায় 7 সেকেন্ডের মতো। এবং এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম। আর বাজাজ দাবি করছে এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 30 কিলোমিটার পথ যাবে, তবে আমার মনে হয় আর একটু কম যাবে। এখন আসল কথা, এই বাইকটি কি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে, কারণ বাংলাদেশের সিসি লিমিট বাড়িয়ে 375 সিসি পর্যন্ত করা হয়েছে। আর এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373 সিসি, যার ফলে বাজাজ ইচ্ছে করলে এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে। আর ভারতের বাজারে এই বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে 1,85,000 রুপি। আর সেই হিসাবে এই বাইকটি ভারতের বাজারে একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক। এবং এই বাইকটি যদি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয় তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 4,50,000 থেকে 5 লক্ষ টাকা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।